ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। দেখো, ব্যাপারটা হচ্ছে জীবনে যাই চলুক না কেন, দিনগুলো তো কাটাতে হবে। তো আমি তোকে সোজা করে নিই জামা কাপড়, তারপর তোমাদের দেখাচ্ছি। যদি বলো কেন সোজা করছো, ব্যাপারটা হচ্ছে আমি এই মতন সমস্ত জামা কাপড়গুলো পরে আমার ফ্রেন্ডস, আমার বেস্ট ফ্রেন্ড যে তুমি তো জানো, ওকে সব পরে দেখাচ্ছিলাম। এমনি জামা কাপড় দেখলাম না, ওকে সব পরে দেখাচ্ছিলাম। ওকে মানে ভিডিও অন করে, মানে ওর সামনেই জামা কাপড় খুলে ও আর আমার মধ্যে লজ্জা কিসে। তো ওই জামা কাপড় খুলে ওকে পরে দেখাচ্ছিলাম। তাই সব না উল্টে রয়েছে। দাঁড়াও আমি একটু সোজা করে নিই, আর তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। সব গন্ডগোল হয়ে রয়েছে, একটু দাঁড়াও, সবগুলো দেখাচ্ছি। আর কেমন জানি হয়ে গেছে। ওকে, ওই 2 মিনিট। কি অবস্থা না আমার, দূর ব্যাং, তাড়াতাড়ি সময় হয় দেরি। ভিডিওটা অন করে নিলাম, তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো আমার মার্কেটিং ব্লগটা, বাট আমি তোমাদের বললাম না যে আমি না দিলে আমি কি করে তোমাদের দেখাবো। তো চলো, সর্বপ্রথম তোমাদেরকে আমি দেখা হচ্ছে এই ওয়ান পিসটাকে তোমাদেরকে আমি এর আগের দিন লাইভেও বোধহয় দেখেছিলাম। এই ওয়ান পিসটা কিন্তু আগের নেওয়া, মোটি পুজো নেবার পড়তে পারিনি, কোনো স্কোপ পাইনি, তাই পুজোতে এখন এটা পড়তে পারিনি। আর কবে পড়তে পারি, অপায় আমার একটা ড্রেস, মানে কোনো স্কোপে পাচ্ছি না এটা পরার জন্য। তো এটা এই যে স্লিপটা এরকম, এটা তোমাকে দেখিয়েছিলাম। হয়ে গেল একটা বুনবে, ঠিক আছে। আর এই একটা আমি হোয়াইট কালারের একটা শার্ট নিয়েছি পরার জন্য, কয়গুলো জানি নিয়েছি হলো। আর এই একটা টপ বলতে পারো বা কুর্তি, শর্ট কুর্তি, ঠিক আছে। এই যে, আর এটা স্পেশালি আমি এটা যার জন্য নিয়েছি সেটা হচ্ছে যে দেখো পেছনে এই ফিতেগুলোর জন্য আমি এটা বিশেষ করে নিয়েছি। আর এই যে এটা হাতাগুলো গোলা টাইপই হয়, ঠিক আছে। তো আমার জিনিসটা ভীষণ ভালো লেগেছিল, বিশেষ করে পিছনটা যে বললাম। তো এই যে গলাটা বেশ ডিপ, বেশ গলাটা ভালো লাগছে। বলো, এই শাড়িটা আমার গত বছর নেওয়া শাড়ি, তোমরা যারা গত বছরের ব্লগ দেখেছো জানো। তো এই শাড়িটাও আমি এখনো পরে উঠতে পারিনি, তো এটা কিন্তু গত বছরের। আর এই একটা সালোয়ার, এটা মা দিয়েছে আমাকে, এই যে সাথে এর ওড়না, ঠিক আছে। এই সালোয়ারটা, ওড়নাটা বেশ সুন্দর করেছে আমার, এটা মা আমাকে দিয়েছে। এটা কিন্তু সালোয়ারই নিয়েছিলাম, রেডিমেডই নিয়েছিলাম। নিয়ে আমি আবার দোকান, এটা হাতাটা এতটা ফুলাতে ছিল, বাবা আমি দোকানকে মরে যাবো। তো এটাকে কাটিয়ে কুটিয়ে সাইজ করে নিয়েছি হাতটাকে, ঠিক আছে। হয়ে গেল। এবার আসছি আমি তোমাদের, আগে বলেছিলাম আমি দুটো সুতির চুড়িদার পিস নিয়েছি। তো এই যে তাদের, এটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট দিয়ে করেছি, এই চুড়িদারটা পাটিয়ালা প্যান্ট দিয়ে করেছি। আর এই একটা সুতির চুড়িদার নিয়েছি, এই একটা সুতির চুড়িদার নিয়েছি। এগুলো সব বানিয়েছি, ঠিক আছে। এগুলো সব বানানো, এগুলো বানিয়ে আমি আজকে নিয়ে আসলাম। তোমাদের লাইভেও বললাম এটা চুড়ি বা করা হচ্ছে, তোমাদের আমি আজকে লাইভেও বললাম যে আমি এগুলো বানাতে দিয়েছি, বানিয়ে আমি নিয়ে আসবো। ও সাথে সেদিনকে মলে গেছিলাম, গিয়ে এই একটা 3/4 নিয়েছিলাম আমার জন্য, আর একটা এরম ইনার নিয়েছিলাম আমার জন্য, ঠিক আছে। আর এবার এই একটা, এটাও আমি পিস কিনেই বানানো আমার, পুরো এটা অল ওভার এরকম। আর এটার ওড়নাটা কোথায় যাবে, এই যে ওড়নাটা, আর এই যে চুড়িদারটা। আমি তোমাদের আগে বলেছি এবার আমি সব এরম টাইপই নিয়েছি, কারণ এবার আমি অন্য কিছু নিইনি, এই টাইপের জিনিসগুলো নিয়েছি। আর এই দেখো, এটা এই লেহেঙ্গাটা, এটা দেখতে পাচ্ছ, এইভাবে দেখাই। এই যে এটা আমি নিয়েছি, এটার সাথে ওড়না, এই যে। আর এই যে ব্লাউজটা, এটাও বানিয়ে নিয়ে আসলাম। জিনিসগুলো পরে দেখালে বেশ ভালো হয়, কিন্তু তোমাদের সামনে তো আমি নির্লজ্জের মতন করতে পারবো না। আমার বান্ধবীর সাথে সামনে পুরোগুলো করতে পারবো, বাট ক্যামেরায় তো সেটা সম্ভব নয়, তাই সেটা পারলাম না। এই হচ্ছে আমার মার্কেটিং, এগুলো সব নিয়ে সমস্তটাই দোকানে ছিল। আর ওই ওয়ান পিস বা শার্ট ওগুলো দেখাইনি, কারণ ভাবলাম একবারেই দেখাবো, যখন সবটা আমি একবারেই দেখাবো। তো ওটা চিন্তা করে আমি বাকি যেগুলো ছিল সেগুলো একসাথে আমি ভাবলাম না, একসাথেই দেখাবো। তো তোমরা অনেক ওয়েট করেছো, মানে এইটা বোধহয় প্রথম বছর হলো আমার যে আমি, মানে আজকে পঞ্চমীতে আমি আমার মার্কেটিংয়ের ব্লগ দিচ্ছি এখন। কারণ তোমাদের আগেই বলেছিলাম যে আমার সেগুলো মার্কেটিং করার ইচ্ছি আমার নেই, বাট তাও ওই টুকটুক করে করতে এই হচ্ছে পর্যায়ে। আর আমি আগেই তোমাদের বলেছিলাম আমি এটা শুধু চুড়িদারই নিয়েছি, সব শাড়ি ফাড়ি আমি নিইনি, কারণ
শাড়ি ফাড়ি আমি নিইনি, আর কোনো শর্ট টাইপ কিছু নিয়েও নি, সবই আমি চুড়িদারই নিয়েছি, কারণ আমি এবার একটু চুড়িদারই কনভার্ট হওয়ার আমার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক আমি সেটাই নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলুন। এই ছিল আমার মার্কেটিং করেছি। এবার বেরোলে পরে পড়া হবে, দেখতে পাবে, না বেরোলে পড়াও হবে না, দেখতেও পারবে না। এটা পুরোটাই মানে বেরোনোর ওপর ডিপেন্ড করছে, দেখতে পাবে কি পাবে না। দেখো আমি পরে গুছাচ্ছি, দেখো কি অবস্থা হয়ে গেছে, সব লাট হয়ে গেছে এখানে। তো এই ছিল ভাবো, এই ছিল আমার মার্কেটিং। কেমন লাগলো তোমাদের বলো। আমি নিজেও এখনো গুনে দেখিনি আমার কটা জামা প্যান্ট হয়েছে, তোমরা গুনে বলে দাও। আমি আমি সিরিয়াসলি বলছি, গড প্রমিস বলছি, আমি নিজেও গুনে দেখিনি আমার কটা জামা প্যান্ট হয়েছে। তো এই কটাই। কেমন লাগলো জানিও। আর কি বলবো, এখন আমি নিয়ে আসলাম টেলার থেকে, নিয়ে এসে আমার বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলে ওকে সবগুলো খুলে খুলে পরে দেখালাম। দেখিয়ে আমি বললাম না, সব যখন খোলা হয়ে গেছে একবারে ব্লগটাও আমি করে নিলে আবার গুছাবো, আবার পরে করবো, ওটা চিন্তা করে আমি বললাম না থাক, আমি এখনই ব্লগটা করে দিই ভালোভাবে, যাতে আমি একবার আবার গুছিয়ে নিতে পারবো সবটা। কারণ এগুলো আবার গুছানো বাবা খুব খাটনিকর ব্যাপার হয়ে যায়। তো আর এই যে এগুলো তো ওনা জানোই পারফেক্ট পিকো করে দেয় ওনা সত্যি। কারণ আমার চুড়িদারটা আমার খুব একটা একদমই নেই, কারণ আমি চুড়িদারটা খুব একটা পরি না, তো তার জন্য। কিন্তু এখন আমার মনে হয় আমি নিজেকে একটু এইভাবে প্রেজেন্ট করি তোমাদের সামনে। দেখো শর্ট ড্রেস তো পরি, সেটা কথা না, কিন্তু কিছু কিছুটা আমার ইচ্ছে করে একটু চুড়িদার পরি, বাট আমার কাছে সেরকম চুড়িদার থাকেই না পরার জন্য। তো আমি আরও 2-3টে চুড়িদার বানাবো, এখন এটা পুজোর চাপটা গেল, তো বানাবো আরও কয়েকটা চুড়িদার বানাবো, একটু চুড়িদারের স্টক লাগবে আমার এবার, এরকম একটা ব্যাপার। তো চলো, আর কিছু বলার নেই তোমাদেরকে। আবারও বলছি, আজকে তো এখন রাতে ভিডিওটা করছি পঞ্চমী, কিন্তু যখন ভিডিওটা দেবে তখন শুভ ষষ্ঠী। তো সবাইকে শুভ ষষ্ঠী, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব আনন্দ করো পুজোতে, আর ভীষণ ভীষণ ভীষণভাবে মানে ঘোরো, সবাই ঘোরো পুজোতে, ভীষণ মজা করো। চলো আসি আমি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।